আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে কানমু না হাসমু বলতে পারতেছি না। কিছু কষ্ট হয়, আবার মনে মনে কিছু একটা আনন্দও হয়। কেন যেন এটা বলতেছি, বিষয়টা হলো এই জন্য যে আজকে গেল আর্জেন্টিনার খেলা। তো অনেকেই বলতো, বাংলাদেশের মানুষ তো বেশিরভাগই আর্জেন্টিনার ভক্ত। অনেকেই বলতো যে আর্জেন্টিনা যেভাবেই হোক তারা নিবে, বিশ্বকাপ নিবে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা এবার হবে। তো এই জন্য একটু কষ্ট হয়, আবার মনে মনে একটু আনন্দও হয়। কারণ হচ্ছে আর্জেন্টিনা তো হেরে গেল তাদের অহংকারের কারণে। তারা মনে করছিল যেভাবে হোক, জোর করে হোক বা যেভাবে হোক তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা নিবে, বিশ্বকাপ তারা নিবে। তো এর আগেও দু একটা খেলা আমি দেখছি, বেশি খেলা দেখার সুযোগ হয় নাই, দু একটা খেলা দেখেছি তারা বেশিরভাগ জায়গায় জোর করে অথবা লেফরিকে তারা ম্যানেজ করে যেভাবে হোক তারা জিতার চেষ্টা করছে অথবা জিতেছে। কিন্তু এবার লেফরিকে ম্যানেজ করে অথবা অন্য কোনোভাবে তারা যেতে পারে নাই। না যাওয়াতে অনেকগুলো কারণ আছে, সেগুলো হয়তোবা আমার মতন ব্যক্তি বিশ্লেষণ করলে অনেকের কষ্ট হইবে বা ভালো লাগবে না, সেজন্য বিশ্লেষণ করব না। এক নম্বর কারণ আমি বলবো তাদের অহংকার। খেলা তো হার জিত আছেই, হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের অহংকার একটু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। এটা যদি আমি আমি মুসলিম হিসেবে বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না। তারা সীমা অতিক্রম করছে। লাল কার্ড পায় কি কারণে? সীমা অতিক্রম করার কারণে। যখন একজন প্লেয়ার ফাউল হয় অথবা যে কোনো একটা সমস্যা হইতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাউল হওয়ার পরে আবার একজনের গলা চেপে ধরে, কতটুকু দম্ভ অহংকার থাকলে এই কাজ করতে পারে? শরীরের দাপটে নিব খেলা, পাশ করে নেওয়ার চিন্তা ভাবনা নাই। শরীরের দাপটে, ক্ষমতার দাপট, এগুলো করে তারা নিতে চায়। যাই হোক, এর ফল আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এজন্য আমি একটু মনে মনে একটু কষ্ট পাইলেও এখন একটু আনন্দে আছি। ধন্যবাদ। আজকে আর বেশি কথা বললাম না, হয়তোবা বেশি কথা বললে অনেকে কষ্ট পাইবেন, এজন্য বললাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।